الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صاد الشجر نطق الحجر شق القمر بعشرته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم أزكى النسب أعلى الحسب كل العرب في خدمتي صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم فمحمدنا هو سيدنا فالعج لنا من عجبته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শানুর দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান সুবহানাহু ওয়া তাআলা আজকে এই পবিত্র জুমার দিবসে আল মসজিদ বাইতুল্লাহ মসজিদ হলো আল্লাহর ঘর এই আল্লাহর ঘরে আমাদেরকে মহান আল্লাহর হুকুম আদায়ের উদ্দেশ্যে সমবেত হওয়ার তৌফিক যে মহান সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দান করলেন সে আল্লাহ জাল্লা শানুর দরবারে আমরা বিনয় অবনতি চিত্তে শ্রদ্ধা জড়িত কণ্ঠে শুকরিয়া আদায় করি সকলেই করি উচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিক শতকোটিবার দরুদ ও সালাম করি মানব জাতির মানবতার মুক্তির দিশারি মুক্তি এবং শান্তির অগ্রদূত জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আজকে জুমার দিবস আজকে মুসলমান হিসেবে আমাদের উচিত ছিল মসজিদে এসে সর্বপ্রথম আজানের পূর্বক্ষণেই মসজিদ ভরে যাওয়া, কিন্তু দুনিয়াবি কাজের জন্য আজ আমরা তা পারিনি। এটা আমাদের ব্যর্থতা যে আমরা পারিনি, আর আমাদের সেই মন মানসিকতাও নাই। আজকে মানুষ জাহান্নামের দিকে যাওয়ার জন্য পাল্লা দিচ্ছে, তারা প্রতিযোগিতা করছে কে কতটা খারাপ কাজ করে জাহান্নামের দিকে যাওয়া যায়, এর প্রতিযোগিতা চলছে, কিন্তু জান্নাতের আশার প্রতিযোগিতা চলছে না। মানুষের সঙ্গে যখন দেখা হয় প্রথমেই আমাদের
সালাম বিনিময় করতে হয়। সালাম বিনিময় করা, প্রথমে সালাম তারপরে কালাম। কিন্তু আজকে আমরা মানুষের সাথে দেখা হলে কেমন আছিস, এরকম দিন যাচ্ছে, ব্যবসা বাণিজ্যের খবর কি, এই আমরা ফিকির করি, এই আলাপ আলোচনা করি, ঠিক কিনা? কিন্তু আলাপ আলোচনা সাহাবীদের আমলে ছিল যে তারা একে অপরের সাথে সালাম বিনিময় করে কুশল বিনিময় করত। ফজরের নামাজ কিভাবে পড়েছো, তাহাজ্জুদের কয় রাকাত নামাজ পড়েছো, আজকে শুক্রবারের আমল কি করেছো, শুক্রবার দিনের জন্য আলাদা কি স্পেশাল ভাবে কি আমল করেছো, এই কিন্তু ইমানের খবর কি, তাওহীদের খবর কি, বাড়ির সকলে ইমান আমলের সাথে আছে কিনা, এই কুশল বিনিময় করত। আজ আমরা তার উল্টাটা হয়ে গিয়েছি, সব জিনিসই উল্টা। আজকে মানুষের কাছে আমরা মুখাপেক্ষি হচ্ছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুখাপেক্ষি হচ্ছে না। যদি আল্লাহ রাব্বুল আলামিন বলছে বান্দা তুমি আমার কাছে চাও আমি তোমাকে দেব, কিন্তু তা নয় যে আমরা চাই যে কে দুনিয়ার মানুষের কাছে। দুনিয়ার মানুষ এই যে যার কাছেই যাবেন সে আল্লাহর কাছে যাচ্ছে কিনা, অথচ দুনিয়ার মানুষ যদি আপনাকে কিছু দেয় তাহলে সেটা ফুরিয়ে যাবে অল্পের ভিতরে। তা এটা সাহাবায়ে কিরামদের ভিতর থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তার দরবারে কিছু বকরি হাদিয়া আসছে। বকরি হাদিয়া আসার পরে যখন বকরি হাদিয়া আসলো তখন হযরত আলী দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে বললেন যে আব্বাজানের কাছে কিছু বকরি হাদিয়া আসছে, আমাদের বাড়িতে তো অভাব অনটন, যদি গিয়ে বলতা একটা বকরি দিলে কিছুদিন আমরা চলতে পারতাম, একটু সচ্ছলতার সাথে দিয়ে বলো না। আচ্ছা, এবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চলে গেলেন তার আব্বাজানের দরবারে, গিয়ে বলছিলেন আব্বাজান আপনার জামাই দেখে গিয়েছে যে কতগুলি বকরি এসেছে, ওর থেকে একটা বকরি আমাদেরকে যদি হাদিয়া দিতেন তাহলে আমরা একটু সুবিধা হতো। আল্লাহ রাসূল বলছেন ফাতেমা আমি তোমাকে কি বকরি উপহার দেব? এ তো 2-1 দিন চলবে না, এমন একটা দোয়া শিখিয়ে দেব যে দোয়াটা আমল করলে তোমাদের গায়বী থেকে আল্লাহ রাব্বুল আলামিন রুজি দান করবে। এখন তুমি কোনটা নেবে, বকরি নেবে না দোয়া নেবে? এখানে কুশল বিনিময় করলেন, বকরি নিবে না দোয়া নিবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বকরির দরকার নাই, দোয়াটাই দেন। বকরি তো 2 দিন পরে পুড়ে যাবে, কিন্তু দোয়াটা যদি করি তাহলে সেটা আল্লাহ রাব্বুল আলামিন গায়বী থেকে আমাদেরকে সাহায্য করবেন। তখন আল্লাহ রাসূল তাকে দোয়া শিক্ষা দিলেন, দোয়া শিখাবার জন্য, দোয়া শেখার জন্য। এজন্য মানুষ তারা কি শিক্ষা নিয়ে গ্রহণ করেছে, দোয়া শিখায় দিলেন বিসমিল্লাহি আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। এই যখন দোয়া শিখায় দিলেন, আরো কিছু দোয়ার সঙ্গে শিখায় দিলেন। এই দোয়া যখন পাঠ করলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে অভাব অনটন দূর হয়ে যায়। আজকে আমরা পৃথিবীর মানুষ, আমরা দেখি যে কোন দল ক্ষমতায় গেছে, কিভাবে আছে, কার সাথে কি লিঙ্ক আছে, ওখানে গিয়ে দিয়ে 10 কেজি 20 কেজির একটা কাঠ পাওয়া যায় কিনা, 15 টাকা চাউলের কেজির কাঠ পাওয়া যায় নাকি, বা তার বাড়ি গিয়ে ধর্ণা দেয়, কোনো মেম্বারের বাড়ি, চেয়ারম্যানের বাড়ি, কোনো বাদশার বাড়ি, কোনো মন্ত্রী এমপির বাড়ি। এমপির বাড়ি তো যেতেই পারে না, চেয়ারম্যান পর্যন্ত, মেম্বার পর্যন্ত যথেষ্ট, ওখানে যাই শেষ। এই কিন্তু তা নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা রাজ্জাকুল কুওয়াতিল মাতিন, আমার কাছে চাও, আমার কাছে যেতে পারো, আমি যদি তোমাকে দেই তাহলে কখনো কি হবে না, ফুরাবে না। এজন্য যা কিছু অভাব অনটন, যা কিছু মুসিবত বিপদ আপদ যা আসে, যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহই শিক্ষা দিয়েছে। জানা আমর ইবনে আস একবার মিশরের গভর্নরের কাছে হযরত ওমরের জামানায় পত্র লিখলেন একখান, যে মিশরের গভর্নরের কাছে পত্র লিখলেন যে মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে, কিছু সাহায্য সামগ্রী পাঠাবে, খাদ্যদ্রব্য পাঠাবে। আমর তিনি বললেন যে আমিরুল মুমিনিন যথেষ্ট পরিমাণ খাবার মজুদ আছে, আমি পাঠাচ্ছি। উটে তখন উঠছিল, ওই উটের গাড়িতে করে, উটের বৃষ্টি করে হাজার হাজার উট বোঝাই করে দিয়ে মদিনায় খাবার খাদ্যশস্য পাঠালেন। কিতাবে আসছে তারিখ প্রমাণ করে রিলিফ দেওয়া শুরু হয়ে গেল। রিলিফ দেখেন না, রিলিফ দেয়, রিলিফ দেওয়া শুরু হলো। এই মদিনায় রিলিফ দিলেন মদিনার একজন সাহাবী, আল্লাহর রাসূলের সাহাবী। যখন ওই রিলিফ নেওয়ার জন্য দোকানদারের সম্মুখে যখন চলে যায় তখন বলে মাল ফুরিয়ে গেছে। এরকম 3 দিন লাইনে দাঁড়াইছে, 3 দিন পর্যন্ত ওখানে যায় আর কি, যে খাদ্যদ্রব্য ফুরিয়ে গেছে। আল্লাহর রাসূলের সাহাবী স্বপ্নে শয়নে যখন ঘুমালেন, স্বপ্নের ভিতরে দেখতে পাচ্ছেন বিশ্ব নবী খুব ব্যস্তর সাথে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। ওই স্বপ্নের ভিতরে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মদিনার মাটিতে শুয়ে থাকাকালীন মদিনায় কেন দুর্ভিক্ষ? আল্লাহর রাসূল তখন ডেকে বলেন,
আমার সাহাবী আমার রাষ্ট্র প্রধান হয়ে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে এত বড় ভুল করবে আমি রাসূল বুঝতে পারি নাই। হঠাৎ করে ওই সাহাবীর ঘুম ভেঙে গেল, কি অপরাধ করেছে জানতে পারে না। সাহাবীর যখন ঘুম ভেঙে গেল, মসজিদে নববীতে আযান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। আযান হয়ে গেল যে প্রথমে মুসলমান ঘুম হইতে নামাজ ভালো। আসসালাতু খায়রুম মিনান নাওম এর অর্থ কি? মুমিন মুসলমান ওঠো নামাজ থেকে, ঘুম থেকে নামাজ উত্তম। কি কর আযানের ধ্বনি প্রতিধ্বনি ওই মদিনার আকাশে বাতাসে যখন ছড়িয়ে গেল, সাহাবীর কানে যখন স্পর্শ করলো, সাহাবী ঘুম থেকে উঠে মসজিদে নববীতে গিয়ে একেবারে মিম্বারের কাছে আল্লাহর আমিরুল মুমিনিন যে মসজিদে ইমামতি করতেন, ইমামের পিছনে দাঁড়িয়ে গেলেন। জোরে জোরে গান সুবহানাল্লাহ। খাবার পায় না কয়দিন? 3 দিন। দাঁড়াইলে নামাজের একেবারে প্রথম কাতারে। তাহলে তাদের অনুভূতিটা ছিল কি? হযরতে ওমর তিনি রাষ্ট্র পরিচালনা করতেছে। ওমর যখন দুই দিকে সালাম ফিরলো ফজরের সময়, সালাম ফিরে সাহাবীদের দিকে মুখ করে যখন বসলেন, কিতাবে আসছে ওই সাহাবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আপনি কোনো ভুল করেছেন কিনা? এই এমপির সামনে বলার সাহস আছে? মেম্বারের সামনে বলতে হয় না? চেয়ারম্যান তো দূরের কথা, মেম্বার এমপি তো দূরের কথা, দাঁড়িয়েও যেতে পারবেন না। কিন্তু আমিরুল মুমিনিন তিনি ছিলেন গোটা বিশ্বের অর্ধেকটা জাহানের খলিফা। এই বিশ্বের অর্ধেকটা জাহানের খলিফা। এই বিশ্বে কতটি রাষ্ট্র আছে? এই রাষ্ট্র সব সময় ভাগাভাগি ছিল না। অর্ধেকটা জাহানের খলিফা আমিরুল মুমিনিন, সাধারণ একজন সাহাবী দাঁড়িয়ে বলছেন, আমিরুল মুমিনিন আপনি রাষ্ট্র পরিচালনা করতে ভুল করছেন নাকি? এখন আমিরুল মুমিনিন তিনি রাসূলের সাথে এত সংযোগ রেখে, সমঝোতা রেখে রাষ্ট্র পরিচালনা করছেন। একদিন হযরতে আলী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন মসজিদে ইমামতি করতেছেন, কিন্তু হযরত আলী স্বপ্নের ভিতরে দেখছেন আল্লাহর রাসূলকে। আল্লাহর রাসূল নামাজ পড়াচ্ছেন, নামাজে তিনি নামাজ আদায় করার পরে একটা লোক কিছু খেজুর নিয়ে আসছে, আর খেজুর ওই থলিয়ার ভিতরে 1টা 2টা 3টা 4টা এরকম সবাইকে দিচ্ছে আল্লাহর রাসূল। কিন্তু ওমরের হাতে 2টো খেজুর দিলেন। ওমরের এই খেজুরটা খাইয়া খুব স্বাদ পেলেন। চিন্তা করলে যে আলী খেজুর খাইয়া খুব স্বাদ পাইলেন, চিন্তা করলে যে থলিয়ার ভিতরে তো খেজুর তো আরো বেশি আছে, যদি আরো 2-1টা যদি আমাকে দিত তাহলে তো আমি খেতে পারতাম। এর মধ্যে আযান হয়ে গেল। আযান হয়ে গেল, ফজরের আযান। আযানে যে নামাজ দাঁড়ালো, দেখতেছে সত্যি নামাজ যখন শেষ হয়ে গেল, হযরত ওমর সালাম ফিরানোর এক ব্যক্তি একজন খুরমা নিয়ে আসলেন, হাদিয়া এক থৈলা একবার নিয়ে আসছে। এখন ওই খুরমাগুলি দিতেছে, দেওয়ার পরে হযরত আলীর হাতে ঠিক 2টাই দিছে। রাসূলকে তো স্বপ্নের ভিতরে দিছে, স্বপ্ন ভেঙে গেছে। তো 2টা যখন খেজুর পেলেন, তখন 2টা খেজুর পেয়ে চিন্তা করেন থলিয়ার ভিতরে অনেকগুলো তো আছে, ডাক দিয়ে বললেন, ইয়া আমিরুল মুমিনিন খেজুর তো আরো আছে, আমাকে আর 2-1টা দাও না। হযরত ওমর বললেন, আলী রে, বিশ্ব নবী যদি তোমাকে খামের ভিতরে যদি 2টোর বেশি দিত, তাহলে আমি ওমর তোমাকে অধিক 2টার পরিমাণ বেশি দিতাম। জোরে জোরে কান সুবহানাল্লাহ। কতটা রিলেশন রেখে তারা রাষ্ট্র পরিচালনা করছে আল্লাহর রাসূলের সাথে। যে রাতের ভিতরে স্বপ্নে খেজুর দিছে, সেই খেজুরের স্বাদ আছে, আর সেই খেজুর দেখলে ওমর নামাজ পড়াচ্ছে, সেই সময় খেজুর আসলে সেই খেজুর তাকেও আবার 2টা দিলেন। আর বললে সে মুখ ফুটে, আর ওমর বললে যদি ঘুমের ভিতরে আল্লাহর রাসূল যদি তোমাকে 2টোর বেশি দিত, তাহলে আমি ওমরও দিতাম। এই ওমর যখন বলছে একজন সাহাবী যে আপনি রাষ্ট্র পরিচালনা করতে ভুল করছেন নাকি, এটা বললেই ভুল যে করে না, যদি একটা ভুল করে সেটা বলার সাথে সাথে ধরা পড়ে কিনা? ধরা পড়ে না।
পরীক্ষার হলে যদি দাঁড়িয়ে বলে ছাত্ররা খবরদার দেখো, পরীক্ষা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস, এর পদোন্নতি হয়, তোমরা একটু বুঝে শুনে লেখো। তাহলে যে ছাত্র ভালো ছাত্র তার কিন্তু খেয়াল করে যায় কোনো একটা ভুল করলে সে তখন তাকাইয়া ভুলটা সারে। আর যে ভুল লেখতেই ভুল করে ও আর কি ভুল সারবে, কি করে? তো সে কি ভুল ছাড়তে পারে? হযরত ওমরকে যখন বললেন ইয়া আমিরুল মুমিনিন, আপনি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে কোনো ভুল করেছেন কিনা? সঙ্গে সঙ্গে ভুল ধরা পড়েছে। কি ভুল ধরা পড়েছে? সঙ্গে সঙ্গে সাহাবীদেরকে বলেন, সাহাবীরা আমি ভুল করেছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না বলে ওই মিশরের গভর্নরের কাছে আমি পত্র লিখেছি, কিন্তু আল্লাহর কাছে না বলে আমি পত্র লিখেছি। এজন্য মদিনায় যতই উট আসুক না কেন, খাবার তরফ আসুক না কেন, এই মদিনার দুর্ভিক্ষ দূর হবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 15 টাকা চাল যতই দাও, 35 কেজি কাঠ যতই করো, যাই করো না কেন, অভাবের কখনো উন্মোচন হবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাওয়া না হবে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে হবে, শিক্ষা দিয়েছে আল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত ওমর 2 রাকাত নামাজ পড়ে সিজদা করে আল্লাহকে ডেকে বলে, মাবুদ আমি ভুল করেছি, বুঝতে পারি নাই, আমি জানতে পারি না, আমার অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে, আমাকে ক্ষমা করুন। আপনি আমাদের প্রতি এই মদিনায় দুর্ভিক্ষ দূর করেন এবং আপনি রহমত বর্ষণ করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত অবতীর্ণ করে দিয়ে মদিনার দুর্ভিক্ষ সম্পূর্ণরূপে আল্লাহ দূর করে দেয়। বলতে হবে কার কাছে? আল্লাহর কাছে। চাইতে হবে কার কাছে? সুস্থ অসুস্থ সর্ব অবস্থায়, সর্বক্ষণিক সর্ব অবস্থায় আমরা তাওয়াক্কুল করতে হবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহর কাছে তাওয়াক্কুল করলেই হবে, মানুষের কাছে তাওয়াক্কুল করলে হবে না। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওয়াক্কুল করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অভাব অনটন, আপনার যা কিছু আছে ফিদ দুনিয়া ওয়াল আখিরা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে প্রভু, আপনি আমাকে দুনিয়ার কল্যাণ দান করুন এবং আখিরাতের কল্যাণ দান করুন। এটা যখন বলবে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার আমার দোয়া কবুল করে নেবে, ঠিক কি না? আমরা যাবো কার কাছে? আল্লাহর কাছে। প্রতিটা কথার শুরুতে আমরা যদি বিসমিল্লাহ পড়তে পারি, বরকত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। আমরা যদি প্রতিটা কাজে ইনশাআল্লাহ বলতে পারি, তাহলে দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহর বরকত আপনাকে দান করবে। আমরা আসলে কি ইনশাআল্লাহ বলি না? ইনশাআল্লাহ যদি না বলা হয় তাহলে সেখানে বরকত আসবে না। ইয়াজুজ মাজুজ তারা কি করতেছে? জুলকারনাইন বাদশা যে পোশাক তৈরি করেছে যে ইয়াজুজ মাজুজ আসতে পারবে না, কিয়ামত পর্যন্ত ইয়াজুজ মাজুজ ওই আপনার, এটা কোরআনের কথা, দেওয়াল ভাঙতে থাকবে আর সকাল সন্ধ্যা পর্যন্ত ভাঙবে, আবার সকালে দেখবে যেই দেওয়াল সেরকম হয়ে গিয়েছে। কিন্তু যেদিন হযরত ঈসা নবী আসবে, মেহেদী আলাইহিস সালাম আসবে, তারপরে আল্লাহ হুকুম করবে, এমন একটা স্মরণ করে দেবে, ইয়াজুজ মাজুজকে সরদার বলবে আগামীকাল ইনশাআল্লাহ দেওয়াল ভেঙে ফেলবো। ইনশাআল্লাহ যখন বলবে তারপরের দিন দেওয়াল ভেঙেই তো এই দুনিয়া সব লয় প্রলয় সয়লাভ হয়ে যাবে, ইয়াজুজ মাজুজ চলে আসবে। তাহলে ইনশাআল্লাহর বরকতটা কি, এটাই আমি বোঝাতে চাচ্ছি। ইনশাআল্লাহ বলে না, এজন্য কি বরকত হয় না। ওই যে আমি মাঝে মধ্যে একদিন বলছিলাম যে এক লোক ঘোড়া কিনতে যাবে, ঘোড়া কিনতে যাবে বাড়িতে। এখন প্রতিমধ্যে ঘোড়া কিনতে বাজারে যাচ্ছে, প্রতিমধ্যে বন্ধুর সাথে দেখা হলো। এখন বন্ধু জিজ্ঞেস করে যাও কোথায়? বলে ঘোড়া কিনতে যাই, ঘোড়া নিয়ে আসবো। এখন বলে ঘোড়া কিনতে যাও, তুমি বাজারে যাচ্ছ, ইনশাআল্লাহ বলো। তাহলে ইনশাআল্লাহ বলবো কেন? টাকা পকেটে, ঘোড়া বাজারে, আমার পকেটের টাকা দিয়ে ঘোড়া নিয়ে আমি কিনে আসবো, ইনশাআল্লাহ এখানে আবার লাগবে কেন? জোরে জোরে গান নাউজুবিল্লাহ। এই ধরনের কিছু লোক আছে। এই বাজারে একদিন আমি বসছিলাম, এক লোকের কাছে বসছিলাম, তখন আমি বলছিলাম যে আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতাও পড়ে না। সাথে সাথে একটা লাঠিতেই একটা বাড়ি মেলে, ওর বাড়ি মেলার পরে পাতা তো আমি ফালাই দিলাম, বলে ওটাও আল্লাহর হুকুম। বলে এটা আল্লাহর হুকুম, তাহলে আরেকটা মারলাম। বুঝলেন? এবার চাহিদা মনোভাব। ও লাঠি নেবার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। জাহিদি মনোভাব বলে এবার কি, এবার আল্লাহ থেকে আর বইয়ের না, বুঝতে পারছি। আমার বলছে যে আর বলেন না, বুঝতে পারছি সেই লোকটা দুনিয়ায় নাই, যাক আল্লাহ তাকে বেহেশত নসিব করুক, কোনো একটা ভালো কাজের ছিল তো আল্লাহ মাফ করে দিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সারা জীবন অন্যায় অপরাধ করে
আল্লাহ রাব্বুল আলামিন একটা ভালো কাজের বদৌলতে আল্লাহ মাফ করে দেবে। কি পারে? একটা স্বামী সে পথ চলছে, পথের মধ্যে দেখতেছে একটা কুকুর। কুকুর কি ভালো জিনিস না খারাপ জিনিস? খারাপ প্রাণী। কুকুর কি খারাপ প্রাণী, তবু তো আল্লাহর সৃষ্টি। এখন দেখতেছে কুকুরটা পানির জন্য সে হাহাকার করতেছে, পানি খেতে, কিন্তু কুকুরের ভিতরে অনেক নিচে পানি আছে, ওখানে তো কুকুর নামতে পারবে না। কুকুর নামতে পারে? ওই মহিলা দেখে তার দয়া হলো, কিন্তু মহিলা ছিল খারাপ চরিত্রের। মহিলা সে করলো তার ওড়না ভিজাইয়া দিয়া ওই নিচে ঢেলে দিল, ওড়নার থেকে পানি উঠে তারপরে এরকম টিপা ধরলো, কুকুর তাহা করে ওই পানি দেখালো। ওই তৃষ্ণা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হলো। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, মহিলা রে, তুই জীবনে যত অন্যায় করেছ ওই কাজটা আমার নিকটে পছন্দ হয়েছে। যা রে যা, তোর বদৌলতে আমি তোর জীবনের গুনাহ মাফ করে দিয়ে তোকে আমি জান্নাত দান করে দিলাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এরকম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোন জিনিসটা পছন্দ হয়, এটা কি বলা যায়? এটা কি বলা যায়? ও বলতেছিলাম যে এখন বাজারে গেছে, বাজারে যাওয়ার পরে কি করছে জানেন? বাজারে যখন চলে গেল সাথে সাথে ওই টাকাটা পকেট মেরে নিয়ে গেছে। বাজারের ভিতরে তো পকেট মেরে আছে, আমার পকেট মেরে যখন টাকা নিয়ে গেছে, এখন গাদা আপনার ঘোড়া কিনতে যায়, কোন রেওয়াতে গাদা, কোন রেওয়াতে ঘোড়া, যাই হোক একটা কিনতে গেছে, এখন পকেটে আর দিয়ে টাকা নাই, পকেট ফাঁকা। এখন তো গাদা আর কেনা হলো না, ঘোড়া তো আর কেনা হলো না, ওই পথ থেকে আর মুখ বেজার করে চলতেছে। চলে আসলে ওই বন্ধুর সাথে দেখা হয়েছে, কিরে বন্ধু তোর ঘোড়া কই? বলে ঘোড়া তো ইনশাআল্লাহ পকেট মেরে টাকা নিয়ে গেছে। আচ্ছা, এইবার ইনশাআল্লাহ বললে কি আর কাজ হচ্ছে? টাকা কি পাবে? তো ইনশাআল্লাহ জায়গা মতো বলতে হবে, স্থান মতো বলতে হবে ইনশাআল্লাহ। কাজের শুরুতেই যদি ইনশাআল্লাহ বলে, তাহলে সে কাজে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? সাহায্য করেন। এবং আমরা প্রত্যেকটা কাজ যখন বলবো, আমরা কি বলবো? ইনশাআল্লাহ। এই আমলগুলো করতে হবে। আমল যদি আমরা করতে পারি, আমলেই আউলিয়া হতে পারবো, বেআমলে দেউলিয়া। এজন্য আমল করতে হবে। মসজিদে এসেছি, মসজিদের আদব আছে না? আছে নাকি? আদব আছে। এই মসজিদের আদব আমাদের রক্ষা করতে হবে। যখন আমরা খুতবা শুনি, খুতবা শোনাটা কি ওয়াজিব, খুতবা শোনা ওয়াজিব। তো ওয়াজিব কাজের মধ্যে কিছু করা যায়? যাবে? টাকা গোনা যাবে না? ওটা মনে যায় যাবে? টাকা কালেকশন করা যাবে? খুতবা পড়তেছি, একজনে বলতেছে যে এই খুতবা চলতেছে, কথা বলিস না। আর একজনে কইলো যে এই মসজিদের একটা দোষ আছে, খুতবার সময় কথা কয়। আর একজনে বললো যে এই তোমরা তবলা শুনতেছ না, খুতবা চলতেছে। আচ্ছা, এই যে চারজন কথা বললো, অপরাধ সবাই কি সমান? এই তো অন্তই জানে, মানার বাহি আছে। খুতবার ভিতরে খুতবা শোনা ওয়াজিব, ওয়াজিব অর্থাৎ নামাজের ভিতরে যে কাজ করা যাবে না, খুতবার ভিতরে সেই কাজ করা যাবে না। দেখা গুণে কিন্তু মসজিদের সব হবে না, হবে নাকি? আমরা কিন্তু আজকে বিসর্জন দিয়ে দিয়েছি। অনেক মসজিদে দেখেছি সেক্রেটারি, তারপর সভাপতি, এরা খাতা লইয়া বসে সারাটা মানে আলোচনার ভিতরে, সারাটা খুতবার ভিতরে টাকা গেলার সময় তারা লেখতেই যায় যে কি যে ডাক্তার বাসিয়ে নেয়, চার খাতা উঠে আমার এই সৎকা কাজ হলো, খাতা ছিল তার 6টা। বুঝছেন? ভালো হয়েছে, আল্লাহ তাকে বেশ নসিব করুক। তো সে দুনিয়া থেকে চলে গিয়েছে, সে এত ভালো জানতো আমাকে, বুঝছেন? কিন্তু সে ওসিয়ত করে গেছে জানাজার আমাকে দেওয়ার জন্য। তো সে আল্লাহ পাক এক একটা দিক এক একজনে দিয়েছে, কিন্তু শরীয়তের ভিতরে যখন গুন্ডির বাহিরে যাবে, কাউকে ক্ষমা করা যাবে না, বলতেই হবে। সেটা আমার পর অসন্তুষ্ট সন্তুষ্ট কি করবে? আমরা সবাই লক্ষ্য করব যে খুতবার ভিতরে এমন কোনো কাজ করা যাবে না যেটা শরীয়ত মাফিক, শরীয়ত নিষেধ দিয়েছে। যেন খুতবা চলাকালীন কোনো এদিক ওদিকেও ঘাট ঘুরানো যাবে না। যেরকম নামাজের ভিতরে একমাত্র ইমামের এই বুকের দিকে তাকিয়ে শ্রবণ করতে হবে, ফাস্তামিউ, চুপ থাকতে হবে, আনসিতু, শ্রবণ করতে হবে, শ্রবণ করতে হবে। লাআল্লাকুম তুরহামুন, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা কি আমার না আল্লাহ? আল্লাহর কথা। তাহলে আল্লাহর কথা যদি আমার কাছ থেকে শুনে, তাহলে আমার পরে কি রাগ করবে? রাগ করবেন নাকি? মানে অনেক আছে বেয়াদব কমিটির লোক আছে, বেয়াদব কিছু মুসল্লি আছে, তারা ওইরকম বলে বসে। এগুলি কি করে জানেন? ন্যাক থেকে তারা বিরত করে দেয় মানুষকে। কোন কোন ইমাম সাহেব দেখলে একটু কেরাতটা লম্বা করলো, বললো হুজুর বড় লম্বা কেরাত করতেছে, না, এর বিরোধিতা করে। কিন্তু আপনি কি জানেন না
যে কিরাতের ভিতরে নামাজের ভিতরে একটা হরফ যদি শোনা হয় তাহলে একটা হরফের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ সওয়াব বৃদ্ধি করে দেয়। জোরে জোরে বল সুবহানাল্লাহ। এজন্য আছে যে মদিনা মুনাওয়ারায় মক্কাতুল মুকাররমায় নামাজ যখন পড়ে বড় বড় কিরাত দিয়ে নামাজ পড়ে, তার কারণ কি? কিরাতের সংখ্যা যত হবে মনে হয় যেন কোরআন শরীফ নাজিল হচ্ছে। আমি তো শুনেছি, আমি তো নামাজ পড়েছি, এরকম কোরআন শরীফ পড়ার জন্য কেউ কেউ কোরআনের শুনতে চায়, আর কেউ তাড়াতাড়ি ছোটো সূরা দিয়ে পড়ে যেতে। তোমার এতটা ব্যস্ত কি? তুমি যার খাতিরে পৃথিবীতে তোমাকে সৃষ্টি করেছে তার সামনে তুমি সময় দিতে পারছো না, কোথায় সময় দেবা? চার দোকানে? কপাল যদি পড়ে আগে যায় মাথার বালিশ। আমাদের কপাল পড়ে গিয়েছে, মসজিদ থেকে কখন বের হয়ে যাব এর প্রতিযোগিতা চলছে, কে আগে বের হতে পারে, ঠিক কিনা? আমরা তো ভালো লোক সব, মসজিদের ভিতরে মানুষ নাই, বাজারের ভিতরে হই হই করে একটা ডাক দেন 100 লোক হাজার হয়ে যাবে, ঠিক কিনা? হবে না? হবে। কিন্তু আমার মসজিদে কি লোক নামাজে, অথচ আজানের ধ্বনি প্রতিধ্বনিয়ায় খারাপ জিনিস বেশি। এই জন্য প্রথমেই বলেছি যে জাহান্নামে যাওয়ার জন্য মানুষ প্রতিযোগিতা চলছে। আজকে যে মোবাইল, এই মোবাইল থেকে আপনার কি হয়? এই মোবাইল কিন্তু জান্নাতের ব্যবস্থা হতে পারে। তার কারণ মোবাইলের ভিতরে সমস্ত দোয়া দরুদ হচ্ছে, এগুলি আপনি যখন সুরের মুখস্থ করেন তাহলে এর ভিতরে কিন্তু আপনার অনেক নেকি আপনার আমলনামায় লেখা হয় সই শুদ্ধ সহকারে। আর তা না থাকলে শুনে কি জানেন, যত নেকেট ছবি দেখে আপনি এটা দেখবেন, পরীক্ষা করে আমি দেখেছি যে নেকেট একটা ছবি ওখানে যদি এই ভিউ হয়েছে তাদের 16 লক্ষ 15 লক্ষ 10 লক্ষ। আর কুরআনুল কারীম সূরা ইয়াসিন ছেড়ে দিয়েছে, সূরা আর রহমান ছেড়ে দিয়েছে, সূরা ওয়াকিয়া ছেড়ে দিয়েছে, ভিউ কত 800-900 এই লোকে দেখে। তাহলে সংখ্যা কোনটাই বেশি? ওই জবা একবার একটা নির্মাতা বলছে যে আমি যখন জাঙ্গে পড়েছি তখন আমার দেখলাম যে আমার ভিউ 4 লক্ষ। যখন ওরা আপত্তি করেছে যে আর একটু উলঙ্গ হয়, এরপরে যখন সব পোশাক ছেড়ে দিয়েছি তখন দেখি আমার ভিউ 10 লক্ষ। জোরে জোরে নাউজুবিল্লাহ। তাহলে জাহান্নামের দিকে মানুষ আগাচ্ছে কিনা? চাকু আছে আপনার কাছে, ধারালো চাকু, এ যদি ডাকাতের হাতে পড়ে আপনার গলা কেটে দেবে। আর যদি আপনার এমবিবিএস, এফআরসিএস, এফসিপিএস এর ডাক্তারের হাতে যদি পড়ে তাহলে আপনার অপারেশন করে যে আপনার পাকস্থলীতে খারাপ জায়গাটাকে দুর্বৃত্ত করে দিয়ে আপনাকে অপারেশন করে দেবে, আপনি সুখে জীবন যাপন করবেন। শরীর কি দোষ? যে যেমনের হাতে পড়ে যে তেমনই ব্যবহার করে। আজকে মোবাইলের দোষ নয়, দোষ হয়েছে যে ব্যবহার করে। যে ব্যবহার করে সে যদি ওই খারাপ দেখে তার খারাপটাই আসবে, সে যদি ভালো দেখে, যখনই যে আর রহমান সূরা পড়ে, যখন একটা সূরা আলহামদুলিল্লাহ আপনার কত সূরার ভিতরে ভুল আছে, যখনই আলহামদুলিল্লাহ সূরাটা সুন্দরভাবে আপনি যদি খেয়াল করে শুনে তাহলে আপনার আমলনামায় কত যে সব হবে তার একটা নাই। কিন্তু তা না, ওখানে দেখে টান মারে ঠেলা মেরে সরাই দিয়ে দেখে খারাপ যেটা আছে ওইটা মনোযোগ সহকারে সরে। এই সমস্ত এর থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করে, সকলে বলি আমিন। ঈমান থাকতে হবে, ঈমান যে থাকবে তার কাছে সূরা ভালো লাগবে, তার কাছে কিরাত ভালো লাগবে, তার কাছে সুবহানাল্লাহ ভালো লাগবে, তার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগবে, তার কাছে আল্লাহু আকবার ভালো লাগবে, তারপরে ওয়াজ মাহফিল ভালো লাগবে, তার কাছে আর যার ঈমান নাই তার কাছে ভালো লাগবে কি জানেন? দুনিয়ার যত গান বাদ্য বাজনা এগুলি ভালো লাগবে, ঠিক কিনা? তো আমরা এখন এর থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানাহ যেতে হবে। আমরা পড়তে হবে সবসময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বললাম এই দোয়াটা যদি পড়ে, যদি আমি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এটা যদি সকালে ঘুম থেকে উঠে যদি আপনি 3 বার পড়তে পারেন, ওই ব্যক্তি যদি গুনাহ করতেও চায় সে গুনাহ করতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা কি তা পড়ি? আমরা পড়ি না। আমরা কি করি? খারাপ জিনিস দেখতে দেখতে মোবাইল চালু করে ঘুমিয়ে পড়ি। সকালবেলাও দেখতেছি নাটক হচ্ছে, দুনিয়ার সব কিছু হচ্ছে, দুনিয়ার সবের ভিতরে এমন কোন জিনিস নাই যে মোবাইলের ভিতরে নাই। আপনি কি দিয়ে চার্জ দেবেন? আপনি বলবেন কোন জিনিস দিয়ে যাবেন? আমি জালে গাপ তো কথা চিন্তা করলাম ওটা আছে না মোবাইলে, সাথে সাথে জালে গাপ কিভাবে সব দেখাই দিচ্ছে।
আমি বুঝলাম যে গাছ কিভাবে জাল দেয় না কোটায় দেখ করতো দিলাম ঠিক সব আছে। ও একটা গাছ লাগাবেন, কিভাবে লাগাবেন, কি করবেন, সব কিছু আছে। এর ভিতরে কি আল্লাহ ভরে দিচ্ছে মানুষের সব কিছু দিয়ে দিচ্ছে। কিন্তু আমরা ওর থেকে যদি আহরণ করি ভালো জিনিসটা, তাহলে ভালো হবে। ওই যে বললাম শরীর কথা। আর খারাপ জিনিসটা যদি করেন তো খারাপের দিকে যাবে। এটা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিবেক দিয়েছে। কি কয়? বিবেক দিয়েছে। আপনার বিবেক দিয়ে মসজিদে যদি আসেন, আল্লাহর জান্নাত খোলা। আপনার বিবেক দিয়ে যদি জুয়া খেলার স্থানে যান, মদের আড্ডাখানায় যান, তাও আপনার বিবেক সেখানে আপনার যাবার জাহান্নামের পথ সুগম করে দিবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম নাম দিয়েছেন। তিনি মাফ করবেন আমাদেরকে। আমরা চাইতে তো হবে ক্ষমা। কি করে? চাইতে তো হবে আমাদের সারেন্ডার করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। যে কথাগুলি বললাম আজকে গুরুত্বপূর্ণ কথা। আমি আপনাদের সকলকে আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। আমিন। আখির দাওয়ানা